হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের যেভাবে কথা দিয়েছিলাম যে আমাদের ইউটিউবে যে সিলেকশন ব্যাচ চলছিল তার সোমবার থেকে আমাদের ফিজিক্সের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তাই আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ডিটেলসে আলোচনা করব, কি সিলেবাস আছে আমাদের, কী পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, যারা নতুন তাদেরকে একবার বলে দিই যে আমাদের আরআরবি গ্রুপ ডি 2026 লক্ষ্য করে আমাদের একটা সায়েন্সের ব্যাচ লঞ্চ করা হয়েছে, সেটা ইউটিউবে চলে। সেই ব্যাচের নাম হচ্ছে সিলেকশন ব্যাচ। এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, কোথাও কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, একদম সম্পূর্ণ ফ্রি ব্যাচ। এই ব্যাচে আমাদের অলরেডি বায়োলজি কমপ্লিট হয়ে গেছে। বায়োলজির পর আমরা ফিজিক্স স্টার্ট করার কথা ছিল, তো ফিজিক্স স্টার্ট করবো, কিন্তু ফিজিক্স স্টার্ট করার আগে আমরা কী পড়বো না পড়বো তার একটা সম্পূর্ণ প্ল্যানের ব্যাপার থাকে, তো সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, যারা প্রথমবার হয়তো ভিডিওটা দেখছো, বায়োলজি আমাদের সম্পূর্ণ যে সিলেবাস, সেই বায়োলজি সিলেবাস হচ্ছে এটা। এখানে যা যা কিছু দেখছো আমাদের টোটাল বায়োলজি সিলেবাস কিন্তু আমাদের এই সিলেকশন ব্যাচে যেটা ইউটিউবে চলছে সেটা সম্পূর্ণ আমাদের বায়োলজি কমপ্লিট। আমাদের দা সেল আমরা পড়ে ফেলেছি, টিস্যু আমরা পড়ে ফেলেছি, ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়ে ফেলেছি, ব্লাড চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি, সার্কুলেটরি সিস্টেম পড়ে ফেলেছি, রেসপিরেটরি সিস্টেম পড়ে ফেলেছি, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাকশন, হেরিডিটি, বোটানি, নিউট্রিশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, এই সমস্ত চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি। শুধুমাত্র একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফুড রিসোর্সেস। এটা সিলেবাস বহির্ভূত। আমাদের যে নতুন, দেখো আমাদের যেটা করা হচ্ছে এখানে, আমি নতুন যে সিলেবাস আছে, অনেকে প্রশ্ন করছো স্যার নতুন সিলেবাস অনুযায়ী কী করা, আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শুনবে। নতুন, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, তোমরা ভিডিও না দেখে অনেক কিছু কমেন্ট করতে থাকো, তো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে দিয়ে দিই, একটু মন দিয়ে শুনবে। নতুন সিলেবাস অনুযায়ী যারা কথা বলছো, একদম নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 9-এর এনসিআরটি চেঞ্জ হয়ে গেছে, এবং আমি নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এখানে সমস্ত ক্লাস দিই। কিন্তু আমি তোমাদের বারবার বলি যে প্রশ্ন নতুন এনসিআরটি থেকে করবে না পুরনো এনসিআরটি থেকে করবে সেটা আমরা জানি না। সেই জন্য আমরা এখানে যা যা চ্যাপ্টার পড়েছি না, নতুন এবং পুরনো দুটো এনসিআরটিকে আমরা বোধ নিয়ে চলেছি, কোনো চ্যাপ্টারই আমরা বাদ দেবো না। এই একটা চ্যাপ্টার বাকি আছে, এটা আমাদের নতুন সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে? কিন্তু আমরা এই চ্যাপ্টারটাও পড়বো, কারণ ফিজিক্সের অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। অলরেডি যারা 2025-26 গ্রুপ ডির 101টা শিফটের সলিউশন আমাদের যে পেড ব্যাচ আছে, যারা যুক্ত আছো, তারা দেখতে পাচ্ছ ফিজিক্স থেকে মানে কত সুন্দর সুন্দর লেটেস্ট প্রশ্ন দিয়েছে। তো আমাদের ফিজিক্সের সিলেবাসটা, কেমিস্ট্রি সিলেবাসটা আগে শেষ করা অতি আবশ্যক, অত্যন্ত প্রয়োজন। তারপর আমরা যদি সময় পাই এই চ্যাপ্টারটা আমরা করবো, কিন্তু এটা সিলেবাসের মধ্যে নেই। যাই হোক, এক প্রকার বলতে পারো বায়োলজি আমাদের টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি প্রশ্ন করো স্যার বায়োলজি আমরা দেখবো কোথা থেকে, সিম্পল ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে তোমাদের বায়োলজি, সেখান থেকে তোমরা সম্পূর্ণ পরপর একদম সিকোয়েন্সে পরপর চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পারো। এবার যদি বলো স্যার এটা কি শুধুমাত্র গ্রুপ ডির জন্য, একদমই নয়। তোমরা রেলের যে কোনো এক্সাম দাও, আরে রেল ছাড়ো, তোমরা এমনি যে কোনো এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামের জন্য প্রত্যেকটা ভিডিও এখানে ভেরি হেল্পফুল। যারা ক্লাস করে তারা অলরেডি জানে যে আমি কীভাবে পড়াই, কীভাবে প্রত্যেকটা হেডিং দিয়ে, অ্যানিমেশন দিয়ে, ছবি দিয়ে এক একটা পার্টকে এত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করি, ঠিক আছে? আর অন্যান্য এক্সাম বাদ দিলাম, কিন্তু রেলওয়ের জন্য আমি পড়াই, তো রেলওয়ের জন্য প্রত্যেকটা এক্সামের জন্য ফ্রুটফুল। বিশেষভাবে আরআরবি গ্রুপ ডি, যদি এই ক্লাস তোমরা করো, আরআরবি গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, আরআরবি জেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের ভাবতেই হবে না, এইগুলো সমস্ত সিলেবাস কভার আপ করে যাবে। এবার বাকি রইল দুটো এক্সাম, একটা হচ্ছে এনটিপিসি আর একটা হচ্ছে আরপিএফ। দেখো আরপিএফ তো এখন যেহেতু রেল নেয় না, আমি তাও মানলাম যে রেল অন্তর্গত। এই দুটো এক্সামে না সায়েন্সের থেকে প্রশ্ন খুবই অল্প পরিমাণে আসে, হয়তো কোনো শিফটে দুটো, কোনো শিফটে তিনটে, কিন্তু উৎপাটাঙ্গা কোশ্চেন করে, এনসিআরটি ফলো করে না। আমি তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি, এরা এনসিআরটি ফলো করে না, উৎপাটাঙ্গা প্রশ্ন করে। কিন্তু আমি চেষ্টা করি যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই, যেগুলো তোমাদের এনটিপিসি আরপিএফে আসে, আমি সেগুলো এর মধ্যে কভার আপ করার চেষ্টা করি। ওভারঅল এইটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, এই ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো, আমি তোমাদের বলেছি যে কোনো এনসিআরটি ফলো করার প্রয়োজন নেই। স্যার ক্লাস 9-এর নতুন এনসিআরটি এসে ইংলিশে আমাদের বাংলা চাই, কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই, শুধু এই ক্লাসে ফোকাস করলেই হবে, ঠিক আছে? তোমাদের সমস্ত এক্সাম এই ক্লাস থেকে কমপ্লিট হয়ে যাবে। তো বোঝা গেল আশা করি যে আমাদের একটা পুরো প্লেলিস্ট বানানো আছে, তোমরা পরপর সমস্ত ভিডিও দেখতে থাকো। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফিজিক্সের যে আমরা পড়বো, তো ফিজিক্সের সিলেবাস কী আছে? চলো ফিজিক্সের সিলেবাসটা তোমাদের একবার দেখে দিই। আচ্ছা, ফিজিক্সের সিলেবাস যাওয়ার আগে আমি তোমাদের একবার বলে রাখি, যারা এখনও পর্যন্ত জানো না, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন আপডেট চলে এসেছে। সামনে যাদের টেকনিশিয়ানের এক্সাম আছে, সামনে গ্রুপ ডি এক্সাম আছে, প্রত্যেকটা রেলওয়ে যে কোনো এক্সাম তোমরা দাও, অন্যান্য এক্সাম দাও, তোমাদের জন্য স্পিডি পাবলিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়তেই হয়। তো স্পিডি পাবলিকেশন মেনলি হিন্দিতে আর ইংলিশে আসে, আমি সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের জন্য নিয়ে এসেছি। কালকে এটার কেমনভাবে পিডিএফটা আছে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়েছি, কীভাবে ছক করে করে প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দরভাবে আমি তোমাদের পুরো বক্স করে করে এই পুরো পিডিএফটা তৈরি করেছি।
পিডিএফটা টোটাল 121টা পাতা আছে, যদি বোথ সাইড ধরো 60 পেজ আছে, তো তোমাদের প্রিন্ট আউট করতেও বেশি টাকা খরচা হবে না। পিডিএফটার প্রাইস আছে 99 টাকা, একদম বাংলা ভাষায় দারুণভাবে। আর আমি বলি যে এই পিডিএফটার বাইরে তোমরা কোনো কিছু করবেও না, কারণ তোমরা দেখছো ইদানিং টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, যেই বলো, এগুলোতে না জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে। আর যারা এর আগে এই পিডিএফটা পড়েছে তাদের অন্য কোনো জায়গা থেকে ফলো করার প্রয়োজন হয়নি। 100 করে কেউ 100% কমন পেয়েছে, কারণ 70 দেখো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সে তো কোনো সিলেবাস হয় না, তো তোমাদের কিছু তো একটা ফলো করতে হবে, সেই হিসাবে এটা বানানো হয়েছে রেলওয়ের এক্সাম হিসাবে। এর বাইরে তোমরা আর কিছু ফলো করার প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে। টপিক ওয়াইজও দেওয়া আছে এবং লাস্টে মাস ধরে ধরে অনলাইনে দেওয়া আছে, পুরো এক মাসে দেওয়া আছে, সরি 1 বছরে দেওয়া আছে, ফার্স্ট জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত। এটা নেওয়ার জন্য সিম্পল, আচ্ছা এর সঙ্গে স্ট্যাটিক জিকেরও পিডিএফ নিতে পারো। স্ট্যাটিক জিকের 79টা টপিকের উপরে বাংলা ভাষায় করা আছে, 149 টাকা দাম, এটা 99 টাকা দাম। দুটো একসঙ্গে যদি নাও অনলি 199 টাকা পেয়ে যাবে, বাস। আর নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে, আমি কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, অথবা আমাদের এক্সাম ক্যাবিনেট অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো। বাদ দাও, আমি লাস্টে আরেকবার বলে দেবো। এবার ভালো করে ফিজিক্সের সিলেবাসটাকে লক্ষ্য করো। আমরা যে ফিজিক্সের সিলেবাসটা পড়বো, কী কী চ্যাপ্টার পড়বো ভালো করে দেখে নাও। প্রথম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পড়বো, মোশন চ্যাপ্টার পড়বো, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন পড়বো, গ্র্যাভিটেশন পড়বো, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার পড়বো, দ্য রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, প্রিজম, হিউম্যান আই, সাউন্ড, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এগুলো ইংলিশে আছে, মানে আমি ইংলিশে পড়াবো তা নয়, সম্পূর্ণ বাংলা ভাষায়। প্রত্যেকটা জিনিসকে আমরা বাংলা ভাষায় পড়ি, একবার ক্লাসগুলো তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, একটা জিনিস লক্ষ্য করো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এটা একটা চ্যাপ্টার, ওকে, নো ইস্যু। তোমাদের না এই যে আমি দেখো আমি মেনলি না ভাগ করে দিয়েছি তোমাদের, কিন্তু এই তিনটে মিলে কিন্তু মেনলি একটাই চ্যাপ্টার। আমি যদি ধরি এই মোশন, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, গ্র্যাভিটেশন, এটা বলতে পারো একটাই পুরোটা চ্যাপ্টার। কিন্তু একসাথে পড়ালে তোমাদের, আমি যার মতো সিলেবাস অনেক ডিভিশন করে পড়াই, ডিভিশন করে পড়ালে কী হবে, তার মধ্যে থেকে কোনো টপিকটাই তোমাদের মিস যাবে না, ঠিক আছে। তো আমি প্রথমে তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের পরে এই চ্যাপ্টারটাকে 3টে পার্টে পড়াবো। আমি মোশন পড়াবো, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন পড়াবো এবং গ্র্যাভিটেশন পড়াবো, ঠিক আছে। কিন্তু 3টে আবারও বলছি মিলে একটাই চ্যাপ্টার, তো এটা 2 নম্বর চ্যাপ্টার তোমরা ধরতে পারো। ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে, এটা 3 নম্বর চ্যাপ্টার ধরো। দ্য রিফ্লেকশন অফ লাইট, এবার দেখো এই রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট মানে প্রতিফলন, প্রতিসরণ, প্রিজম, হিউম্যান আই মানব চক্ষু, এই সব কটা মিলে না এই দুটো আর এই দুটো, এই পুরোটা মিলে একটাই চ্যাপ্টার হয়, সেটা হচ্ছে লাইট। এই পুরোটা মিলে একটাই চ্যাপ্টার হয়, লাইট, আলো, ঠিক আছে। তাহলে এটা আমি বলতে পারি 4 নম্বর চ্যাপ্টার। সাউন্ড এই একটা চ্যাপ্টার আছে, 5 নম্বর চ্যাপ্টার। আর ইলেকট্রিসিটির মধ্যেই অনেক সময় ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এটা দিয়ে দেয়, কিন্তু আমি আলাদা করেই ধরছি, কারণ এটা থেকে যারা যারা আমার বললাম প্রেড ব্যাচে রয়েছে, বা যারা নিজেরাও বাড়িতে 101টা শিফটের আমাদের যে বই এসেছে গ্রুপ ডির জন্য বাংলা ভাষায় সায়েন্সের, যারা ওই বইটা সলিউশন করছো, সেখানে দেখতে পাচ্ছ এমন কোনো শিফট নেই যেখানে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট থেকে কোশ্চেন নেই, যেখান থেকে ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন নেই, যেখানে লাইট থেকে কোশ্চেন নেই। তো এগুলো মানে মানে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো আমি এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়াবো। এটা 6 নম্বর চ্যাপ্টার ধরো, এটা 7 নম্বর চ্যাপ্টার ধরো, ঠিক আছে। এই টোটাল 7টা চ্যাপ্টার আমি ডিভিশন করে করে একটা করে চ্যাপ্টার পড়াবো। এবার একটা কথা, যে স্যার আমাদের কি এই 7টা চ্যাপ্টার পড়লে কমপ্লিট হয়ে যাবে? আমি বলবো হ্যাঁ, এই 7টা চ্যাপ্টার পড়লেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের যদি সময় থাকে, আমি সেক্ষেত্রে আরও 2টো চ্যাপ্টার করাতে চাই। একটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার। আশা করি এই চ্যাপ্টারটা আমি নতুন এনসিইআরটি সিলেবাসের উপর বেস করে ভিডিও তোমাদের দিয়েছিলাম, মনে হচ্ছে এই চ্যাপ্টারটা ইনক্লুডও আছে। যদি ইনক্লুড থাকে তাহলে তো কিছু বলারই নেই, 100% করাবো। আরেকটা আছে সোর্স অফ এনার্জি, ঠিক আছে। তো এই দুটো চ্যাপ্টারও না, মানে এগুলো থেকে না এনটিপিসিতে কোশ্চেন আসে, এনটিপিসি আরপিএফ এগুলোতে কোশ্চেন আসে। আমি তোমাদের বললাম যে এই ক্লাসটা যদি ফলো করো, তোমাদের এনটিপিসি আরপিএফ বাকি এক্সাম তো 100% কভার হবে, এনটিপিসি আরপিএফ এর মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওখানে 7টা চ্যাপ্টার আর হিট অ্যান্ড টেম্পারেচার, সোর্স অফ এনার্জি, এই দুটো চ্যাপ্টার আমি এর সঙ্গে করিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের ফিজিক্সের কমপ্লিট চ্যাপ্টার। আমি এখানেই ওই দুটো বাকি চ্যাপ্টার লিখে দিচ্ছি, যদি কেউ স্ক্রিনশট নাও নিতে চাও নিতে পারো। হিট অ্যান্ড টেম্পারেচার, ঠিক আছে। আর একটা হচ্ছে সোর্স অফ এনার্জি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফিজিক্সের চ্যাপ্টার। যদি এর মধ্যে কোনো চ্যাপ্টার বাদ যায়, বা আমার যদি এই মুহূর্তে মাথায় না আসে, বা নতুন এনসিইআরটিতে যোগ হয়েছে এরকম কিছু থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি নিশ্চয়ই সেটাও কভার আপ করবো। আশা করি এর বাইরে আর নেই। যদি মিস্টেক হয়ে যায় কোনো কারণে, তোমরা কমেন্টে বলবে, আমি সেটাও দেখে নেবো। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা বিষয় কমেন্টে করবে, কারণ দেখো আমি যখনই কোনো চ্যাপ্টার নিয়ে আসি,
তোমরা বলো স্যার এই চ্যাপ্টার থেকে স্টার্ট করুন, এই চ্যাপ্টার থেকে স্টার্ট করুন, এই চ্যাপ্টার থেকে স্টার্ট করুন। আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে স্টার্ট করা। কারণ হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার ফিজিক্সের, ঠিক আছে? মানে তোমরা যে কোনো যাই কিছু পড়ো, তোমরা এর মধ্যে যা কিছু চ্যাপ্টার পড়ো, যেখানে যেখানে তোমাদের ইউনিট আছে না, ইউনিট জিনিসটা থাকবে। ধরো নিউটন পার মিটার স্কোয়ার, জুল, ওয়াট, কিলোওয়াট, ভেক্টর রাশি, স্কেলার রাশি, এটার বিষয়ে যদি তোমাদের বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে পরে আমি যে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাই, মানে এক একটা জিনিসকে ক্লারিফাই করি, সেই জিনিসটা তোমাদের বুঝতে অনেক বেশি অসুবিধা হবে। তো আমার ইচ্ছা আছে যে এই প্রথম এই বেসিক চ্যাপ্টারটা থেকে স্টার্ট করা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমাদের কোন চ্যাপ্টারটা থেকে স্টার্ট করলে ভালো হয়। আমি আবারও বলছি, আমাদের বায়োলজি যে সিলেবাস সেটা সবথেকে বড় সিলেবাস, তোমরা অলরেডি দেখেছো কত বড় সিলেবাস, হিউজ চ্যাপ্টার ছিল, আমরা বায়োলজিটা কমপ্লিট করে ফেলেছি। ফিজিক্সের খুব বেশি সময় লাগবে না, কিন্তু হ্যাঁ আমি হড়বড়িও করবো না যাতে তোমাদের কোশ্চেন বাদ চলে গেল, এই চলে গেল। তোমরা দেখেছো যে বায়োলজি যেভাবে পড়িয়েছি, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো বা যে কোনো কোশ্চেন ওঠাও, ওখান থেকে তোমরা করতে পারবে কোশ্চেন, তোমাদের কোনো কোথাও সমস্যা হবে না। এবং চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাদের করিয়ে দিই, ঠিক আছে? তো ফিজিক্সটাও আমি সেইভাবেই কমপ্লিট করবো, এই চ্যাপ্টারগুলো তোমাদের আছে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে তোমাদের আজকে সোমবার, তোমাদের দিচ্ছি। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, টুইসডে থেকে ক্লাস শুরু হবে। কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, টুইসডে থেকে আমার কালকে একটা বিশেষ কাজ রয়েছে, যদি কোনো কারণে কাজটা হয় তাহলে আমি টুইসডে ক্লাসটা নিতে পারবো না। ওয়েডনেসডে থেকে ননস্টপ ক্লাস চলবে, ঠিক আছে? জাস্ট একটা দিন ওয়েট করে যাবে, ওয়েডনেসডে থেকে ননস্টপ ক্লাস চলবে। আর যদি কোনো কারণে কাজটা কালকে মিস হয় বা যদি না হয় তাহলে আমি আগামীকাল থেকেই তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম চান্স আছে ওয়েডনেসডে থেকে ক্লাস স্টার্ট করা, চেষ্টা করছি। যদি মানে খুব ইম্পর্টেন্ট কাজ, এটা অনেক দিন ধরেই আর কি আটকে ছিল কাজটা, তো আমি করে দিতাম। মানে বায়োলজি ক্লাস চলছিল বলে কাজটা একটু পিছিয়ে আর কোনো পিছাবার জায়গা নেই। তো যদি টুইসডে হয়ে যায় তো ঠিক আছে, আমি টুইসডেটা অফ দেবো, তোমাদের ওয়েডনেসডে থেকে ননস্টপ ক্লাস চলবে। আদারওয়াইজ আমি যদি কাজ না হয় আমি আগামীকাল যে টুইসডে আছে আমি মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের ফিজিক্সের সিলেবাস সম্বন্ধে পুরো আইডিয়া হয়ে গেল। আচ্ছা, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের না একটা পেড ব্যাচ চলছে সায়েন্সের ওপরে। ব্যাচের প্রাইস আছে অনলি 399। এখানে এই যে তোমরা থিওরি ক্লাস করছো, যদি দেখো আমি প্রথমেই বলছি, যদি কেউ মনে করো যে স্যার, অনেকে প্রশ্ন করো স্যার আমাদের কি পেড ব্যাচ নিতেই হবে, আমরা কি এখানে পড়তে, 100% পড়তে পারো। পেড ব্যাচ নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই তোমাদের। আমি বারবার বলছি তোমরা এখানে পড়ো, ফ্রিতে পড়ো। তোমাদের আমি মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমার যতটা আমার সামর্থ্য আছে আমি তোমাদের ততটা মানে এখানে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কোনো নেই, তোমরা এখানেই পড়ো, কোনো পেড ব্যাচ নেই। যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছো, যাদের মনে করছো স্যার এবছর আমাদের চাকরি লাগাতে হবে, তাদের জন্য একটা ব্যাচ স্টার্ট করেছি। অনেকদিন ধরে তোমার ডিমান্ড ছিল স্যার একটা ব্যাচ তো স্টার্ট করুন, তো ব্যাচ আমি স্টার্ট করেছি। এই ব্যাচের মধ্যে থিওরি ক্লাসটা সেম থাকবে, কিন্তু গ্রুপ ডির 101টা শিফটের যে 101টা শিফটের প্রত্যেকটা শিফটে 25টা করে কোশ্চেন হয়েছে, 2525টা কোশ্চেন আছে টোটাল। এই 101টা শিফটের ক্লাস কন্টিনিউ এখানে চলছে। গ্রুপ ডির যে রিসেন্ট কোশ্চেন, এবার দেখো আমি তোমাদের দেখো আমার কাছে এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো না করো, নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। তোমাদের জন্য বইও অ্যাভেলেবেল আছে, যদি কেউ চায় বই নিতে পারো আমাদের কাছে। পিডিএফ এবং বুকস দুটোই অ্যাভেলেবেল আছে গ্রুপ ডি 101টা শিফটের, সম্পূর্ণ বাংলা ভাষায়। তো ওইগুলো কমপ্লিটকে আমি কেন করতে বলছি, কারণ ওগুলো হচ্ছে লেটেস্ট টাইপের কোশ্চেন, মানে লেটেস্ট যে মানে কি বলবো, তুমি যদি 2018 সালে 2016 সালে কোশ্চেন প্র্যাকটিস করো, তার থেকে বেটার তুমি ওগুলো করতে হবে, ঠিক আছে? তুমি করো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে লেটেস্ট প্রশ্ন প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। তো এখানে এই গ্রুপ ডির 101টা শিফটের সলিউশনের ক্লাস আমি কন্টিনিউ করছি, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে, তার ফুল অ্যানালাইসিস করা হয় এবং সম্পূর্ণ পিডিএফ বগেরা সমস্ত কিছু এই ব্যাচে দিয়ে দেওয়া হয়। তো যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা এই ব্যাচটা পারচেস করতে পারো। এছাড়া আমাদের আর 300 টাকা এক্সট্রা দিলে আমাদের কমপ্লিট ব্যাচে তোমরা আসতে পারো। সায়েন্সের সঙ্গে তোমরা ম্যাথামেটিক, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসে ভিওডি ব্যাচ পেয়ে যাবে। এই ব্যাচের প্রাইস আছে অনলি 699, ঠিক আছে? আর আমি তোমাদের বলে দিলাম যে আমাদের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট চলে এসেছে, চাইলে তোমরা নিতে পারো, এর সঙ্গে স্ট্র্যাটেজিকে তোমরা অ্যাড করতে পারো। আর এই 3টে সায়েন্সের বই আমাদের অ্যাভেলেবেল আছে। এই যে বইটা, এটা গ্রুপ ডির 101টা শিফটের বই। এই বইটার প্রাইস আছে 472 টাকা, পিডিএফের দাম আছে 199 টাকা। এই বইটা 2024-25-এ যত প্রশ্ন হয়েছে, সামনে যে টেকনিশিয়ান যারা এক্সাম দেবে, টেকনিশিয়ানের এক্সাম যে 40টা করে কোশ্চেন আছে, 40টা কোশ্চেন প্রত্যেকটা শিফট ওয়াইজ দেওয়া আছে। টেকনিশিয়ান, এলপি দেওয়া আছে, জেই দেওয়া আছে, এনটিপিসি দেওয়া আছে, আরপিএফ দেওয়া আছে, প্রত্যেকটা 2024-25 যত এক্সাম হয়েছে। এই বইটার দাম আছে 532 টাকা, পিডিএফের দাম আছে 199 টাকা। আর এই বইটার কোনো বই অ্যাভেলেবেল নেই, বই শেষ হয়ে গেছে, এটার শুধুমাত্র পিডিএফ অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। 249 টাকা প্রাইস আছে, এখন অফার চলছে, এখন 199 পেয়ে যাবে। এই বইটায় 6000+ এমসিকিউ আছে, 6000+।
একদম চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। আর আমাদের ম্যাথের বই অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। এটা 2024-25 কোশ্চেন নিয়ে তৈরি এবং এটা 2016 থেকে 22, ঠিক আছে। সিম্পল নেওয়ার জন্য তোমরা যদি কোনো ব্যাচ নাও বা কোনো বই নাও বা কোনো পিডিএফ নাও, তোমরা সিম্পল এই নাম্বারটা কী করবে, একটা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি এই ব্যাচটা নিতে চাই বা এই বইটা নিতে চাই বা এই পিডিএফটা নিতে চাই। তোমাদের এখানে কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে। যদি কোনো কোর্স চাও, কোর্সে অ্যাড করে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া আদারওয়াইজ আমাদের এই এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। ইনস্টল করে তোমরা পেড কোর্স থেকে তোমরা সিম্পল তোমাদের ব্যাচ নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ বা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো। আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আরেকবার রিপিট করে দিচ্ছি, ফিজিক্সের ক্লাস তোমাদের ওয়েডনেসডে থেকে স্টার্ট হবে, আদারওয়াইজ তোমাদের কাল থেকে আমি স্টার্ট করে দেবো। আমি দেখে নিই একবার কতটা কী কাজ থাকে না থাকে। আর যদি তোমাদের কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। আর টেলিগ্রামে কিন্তু অতি অবশ্যই যুক্ত থাকবে। টেলিগ্রামে যুক্ত থাকার কারণ হচ্ছে তোমাদের রেলওয়ে সংক্রান্ত কোনো নোটিশ বা কোনো যা কিছু আসে সমস্ত আপডেট আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিই, বা যা কিছু প্রতিদিন ক্লাস আসে, ক্লাসের আমি সমস্ত লিঙ্ক ফিঙ্ক বগেরা যা কিছু আছে তোমাদের টেলিগ্রামে আমি দিয়ে দিই। তো টেলিগ্রামে অতি অবশ্যই যুক্ত থাকবে। ওকে, চলো, থ্যাংক ইউ।